আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদের পূর্ব নাম ছিল চারুকলা বিভাগ। 1978 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি অনুষদ এটি। এটি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন থেকে আলাদাভাবে রাজশাহীর মেহেরচণ্ডীতে শিল্পাচার্য জৈনুল আবেদিন একাডেমিক ভবনে অবস্থিত। বর্তমানে এই অনুষদে 3টি বিভাগে পৃথকভাবে 8টি বিষয়, যেমন চিত্রকলা, গ্রাফিক ডিজাইন, মৃৎশিল্প, প্রাচ্যকলা, কারুশিল্প, ভাস্কর্য, ছাপচিত্র ও শিল্পকলার ইতিহাস ইত্যাদি শিক্ষা প্রদান করা হয়ে থাকে। সম্প্রতি 2015-16 শিক্ষাবর্ষ থেকে এই অনুষদে শিল্পকলার ইতিহাস একটি নতুন বিষয় হিসাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। এই 8টি বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ও 1 বছর মেয়াদি স্নাতকোত্তর সম্মান কোর্স চালু আছে। বর্তমানে বিভাগটিতে 35 জন শিক্ষক, প্রায় 600 ছাত্রছাত্রী ও 20টি শ্রেণীকক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে প্রায় 1900 বই সমৃদ্ধ একটি অনুষদ লাইব্রেরি। প্রায় 1.35 হেক্টর জায়গা জুড়ে এই অনুষদটি অবস্থিত। চারুশিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই বিভাগের কার্যক্রম রয়েছে, যেমন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক প্রদর্শনী, বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন, পহেলা ফাল্গুন ও পিঠা উৎসব প্রভৃতি কার্যক্রম। আমরা যখন এখানে আসি তখন কিছু ছাত্রছাত্রী পাথর খোদাই করে কাজ করছিল। এই যে দেখুন, এখানে কাঠ, সিমেন্ট, পাথর খোদাই করে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা রয়েছে। এই বিভাগটি কিন্তু আগে রাজশাহী শহরে টিচার্স ট্রেনিং কলেজ চত্বরে অবস্থিত ছিল। 1983-84 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের উত্তরে রেল লাইন সংলগ্ন 10 বিঘা জমির উপর এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ভবন নির্মিত হয়। 90-এর দশকে 16 জন শিক্ষক, 14 জন কর্মচারী এবং কিছু শিক্ষার্থীর সমন্বয়ে এর পাঠদান কার্যক্রম শুরু হয়। চারুকলা শিক্ষাকে সম্প্রসারিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 19শে মার্চ 1994 সালে মহাবিদ্যালয়টিকে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর অধীনে এনে চারুকলা বিভাগ নামকরণ করে। পরবর্তীতে এটি অনুষদের মর্যাদা লাভ করে। চারুকলা অনুষদে মোট 3টি বিভাগ রয়েছে: গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস, শিল্পকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র এবং মৃৎশিল্প ও ভাস্কর্য। দেখুন কি যে সুন্দর সুন্দর সব ভাস্কর্য তৈরি করা রয়েছে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি অন্য কোনো জগৎ।
এই ভাইয়াটি পাথর খোদাই করে এখানে কাজ করছে। সব জায়গাতে শুধু সবুজ গাছ আর বিভিন্ন ভাস্কর্য। প্রত্যেকটি ভাস্কর্যই যেন এক একটি গল্প। সব কিছু ঘুরে দেখার পর আমার হাজব্যান্ড বলল যে সে এখানে ছবি উঠতে চায়। তারপর সে এখানে অনেকগুলো ছবি উঠালো। ছবি ওঠানোর পর আমরা এই ভাইয়াটির সাথে কথা বললাম। আপনি পাথরের কাজ করছেন ভাইয়া? তাহলে একটু দেখেন। একটা ফিগার করছি, কমপ্লিট না এখনো। আচ্ছা, মানে কাজ করছেন আস্তে আস্তে? হ্যাঁ, এই কাজটা কমপ্লিট হলো, এইটা কমপ্লিট হলো, যে তিনটা ফিগার নিয়ে একটা কম্পোজিশন হবে। আপনাদের তো অনেক সময় লাগে না ভাইয়া কাজ করতে? একটু সময় লাগে, আবার কাজ ধরেন ভেঙে যায় মাঝে মধ্যে কাজ করতে করতে। এই যে একটা কাজ কমপ্লিট, কাজ ভেঙে গেল। সেটা স্টোন দিয়ে কাজ করা তো অনেক কষ্ট। অনেক কষ্ট, কাটতে হয়, কেটে বের করতে হয়। এরপর আমরা আপুগুলোর সাথে কথা বললাম। আপনারা কি দিয়ে কাজ করছেন? আপনাদের তো অনেক দূর হয়ে গেছে, প্রায় শেষের দিকে ফিনিশিং চলছে। হাতগুলো জোড়া দিতে হবে আর যে জোড়ার জায়গাগুলো আছে ওগুলোকে দিয়ে দিতে হবে। আমরা আরও কিছুক্ষণ ভাইয়া আপুগুলোর কাজ দেখলাম এবং কাজ দেখার পর আমরা আরও একটি সুন্দর ভাস্কর্য দেখার জন্য গেলাম। এই যে দেখুন, এই ভাস্কর্যটি কত সুন্দর। চারুকলা অনুষদের চারিদিকের প্রকৃতিও অনেক সুন্দর। অনুষদটি ঘুরে দেখা আমাদের শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।